হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সকালবেলায় খামারে চলে আসছি। আমাদের খামারে এখানে নর্মালি সকালবেলায় আসা হয় না এই শীতের মধ্যে। কারণ হচ্ছে যে ঠান্ডা লেগেছিল, তো যার কারণে আমার কালকে একটু ছুটি ছিল। তো আজকে সকালবেলা ঠান্ডার মধ্যে চলে আসলাম। এর কারণ হচ্ছে এই মুরগিগুলোকে আপনার ভ্যাকসিন, মানে ভ্যাকসিন তো ঠিক না, কৃমির ডোজ করতে হবে। তো কৃমির ডোজ করার জন্য আমি চলে আসছি। আমার মামা ছিলেন না, তো দেখলাম যে যাই, ফোন দিয়েছিলেন যে যাই। তো এর মধ্যে আবার কারেন্টও চলে গেছিলো, কারেন্টও ছিল না, যার কারণে সমস্যা একটু বেশি হয় যে আসতেই হবে। পরে দেখি যে আসার পরেই কারেন্ট চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা। সকাল এখন বাজে 6টা আমাদের এখানে। আজকে যদিও আবহাওয়াটা একটু ভালো মনে হচ্ছে, কিন্তু এখন বাজছে হচ্ছে 6টা। তো আসলাম, দেখি এরপরে কি কি কাজ করা যায়। এখানে আসার পরে আমার এই যে চেয়ার টেয়ার নিয়ে, একটা চেয়ার নিয়ে আমি বসি। এখানে আমার আমার দুই খালা, আমার দুই বোন আছে, এরা একটু কাজ টাজ করে। এখানে আসলে বসা হয়, কিন্তু অনেক কাজই হয় না, তার কারণে আমার বাইরে থেকে এসেই গোসল করে ফেললাম। আমার চলছে, টিভি চলছে। এখন বাজছে 9:30। আজকে কিছু দেরিতে নর্মালি আমার দেরিতেই হয় সব কিছু। এই শীতের সময়টাই আমি দেখছি যে আমার একটু মানে হচ্ছে যে আপনার সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে ম্যাক্সিমাম এতেই। পুরো বছর জুড়েই আমার দেরিতেই খাওয়া দাওয়া হয়, 9:30 10টার দিকে। তো এখন 9টা বাজছে, আমি ব্লগ দেখে শুরু করলাম। এখন দেখি সারাদিন কত দূর কি হয়। আজকে আমি প্ল্যান করেছি যে আমি মধু খাবো। এই যে এই মধুটা হচ্ছে বাইরের, গত ভিডিওতে হয়তো দেখেছেন যে বাইরের ওই যে ওইটাও অরিজিনাল, 100% অরিজিনাল, কিন্তু সরিষা ফুলের মধু। এই মধুটা খাবো আজকে ভাবছি। তো মধু খেলে আমার পানি পানি হয় আর কি। এই পানি বলছি, প্রচুর পরিমাণে লাগে, মুখের মধ্যে প্রচুর মিষ্টি লাগে। এই কারণে আমার মধুটা খেতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে আমি গরম পানির সাথে মধু খাবো। তো গরম পানির সাথে মধু করার জন্য আমি পানিও ফুটায় রাখছি অলরেডি। এই যে একটু গরম পানি নিলাম, এর মধ্যে মধু কিন্তু একেবারে ফুল যে গরম পানিতে আপনি মধু দেবেন এরকম কিন্তু করা যাবে না। যেমন এখনকার পানিটা ভালো রকম গরম আছে, তো এই পানিটা না, এই পানির সাথে একটু পানি মিক্স করতে হবে। এই পানিটার সাথে একটু পানি মিক্স করতে হবে, হালকা একটু পানি আছে এখানে, হালকা একটু পানি মিক্স করি, ব্যাস। তারপরে দেখি চিনি চামচ, এইটা চামচে করে আমি মধুটা নিব। তো চামচে করে মধু নেব। এই যে শীতের সময় তো মোটামুটি আপনি অনেক মধুই খেতে পারবেন। হ্যাঁ, আমি 2 চামচ করে খাই। তো আজকে ভাবছি এই টি স্পুনের 3 চামচ খাবো। মধু খাইলে আপনাকে কিন্তু মধু কিন্তু অনেক এনার্জি দেয়। হ্যাঁ, আমার আব্বু এক সময় মধু খাইতো, আমি দেখতাম, তখন আমি অনেক ছোট। সকালবেলায় রুটির সাথে মধু নিয়ে খাইতো। তো আমরাও খাইতাম তখন। আব্বু কোথায় যেন পাইছিল একটা ভালো মধু। তো মধুর কথা বলতে যে আমার মনে আপনাদের দেখাই, আমার কিন্তু এই যে এইখানে কিন্তু অরিজিনাল
100% অরিজিনাল যদি বলে কেউ, সেই টাইপের মধু এখানে আছে। হ্যাঁ, 100%। মানে এইটা হয়েছিল আমাদের গাছে, আমাদের নিজেদেরই গাছে। তো যে মধু পারছে তাকে হচ্ছে অর্ধেক দেওয়া লাগছে, আর অর্ধেক করে নিছিলাম। তো অনেকগুলো মধু, তো 3-3.5 কেজি আমি আমার বোনদের টোনদের সবাইকে দিছি। দেওয়ার পরে আমার কাছে অনেকগুলো মধু আছে। তো এই মধুগুলো আমি রাখছি, আমি ওই 2-3 চামচ করে খাই। গরমের সময় তো মধু খাওয়া যায় না, তো এখন মধু খাই। আর ব্লগ চলছে, ব্লগ দেখি। তোমরা তাহলে কফি খাবা? কোমনি থেকে আসছো তোমরা? হ্যাঁ, এমনি থেকে প্রতিদিনই খাওয়া হয় নাকি কফি? হ্যাঁ, মাঝে মাঝে। যাক, ভালো। আমাকে একটা দিয়েন কফি, খাই ওই যে বেশি। সামিউল, চিন্তার কোনো কারণ নাই। মানুষ দুইটু কপি একটা কেন? হ্যাঁ, ও আর একটা গলাবে না? বাবা রে, নানি বাড়ি না তাদের বাড়ি? কফি 10 টাকার না 20 টাকার? 20 টাকা। ঠিক আছে। হাফ হলো 10 টাকা। হাফ মেশিনে চিনি দিয়ে নামারটাই। হ্যাঁ, না চিনি কিছু কি, আচ্ছা। 1% চিনি ছাড়া আবার চায়ের এক স্বাদ, কফির এক স্বাদ। 12 টাকা। আরে বাবা, কফি যদি একটু ফেসবুকে না দেওয়া যায় তাহলে হবে, তাই না? তার মাথা মুন্ডি শুধু তুমি ছবি। হ্যাঁ, ফেসবুকে দিবা? ঠিক আছে, ভেরি গুড। আশিস, আশিস, দেখ কি আমি কে হই, কে? আশিস, আমি কে বল, আমি কে বল, করে কি মসুরি ডালে বড়া করতেন নাকি? খাওয়া যাবে না কেন? এখন আবহাওয়া আস না, খাওয়া যাবে। একটু ভালো করে 2-3 বার ধুইলেই ঠিক হয়ে যাবে। আশিস বলছে না আমি কে, বলছে না, বলো বলো। আশিস, কে কে ওদি পাই কে ও পাই না ওই কে আমি কে? তুই পুকু দে পাই পাই না ওই দই কে পাই পাই না সে ওই দই কে এই ওই কে এই কে ওই দই কে এই ওই দই কে Wow! Ada ke? Ada ke? Apa? Apa? কি সব বেচা বিক্রি চলছে নাকি? এই কলম ভালো নাকি? থাকে ছেলেপিলের। কাগজ কাগজ কত? বই 15, তাই তো? আর খাতা আছে 20 টাকা না?
ওই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে বই হলো 12 কেজি। 275 টাকা। এটাকে সত্যি কথা বললে বেশি করবা 15 টাকা কিন্তু 17 টাকা বিক্রি। এটা সত্য জিনিস, সেই কথা বললাম আপনাকে। লাভ তো থাকতেই হবে, 2 টাকা 5 টাকা না থাকলে আবার হয় নাকি? হয়। লাভ না হলে হয়? না হলে সে ঘুরবে পেটের দায়ে। যার সেজন্য বলছি যে যার জ্ঞান আছে সে আর কথা বলবে না। তো এই বই একবার আমরা কটা কিনি 40-45 এখন এত কমে গেল কিভাবে? আজ 2 বছর কমে দিছে। তাই 2 বছর কমে দিছে। সাধু খালা বইটই আছে নাকি? সাধু খালা, হ্যাঁ বইটই আছে। এবার তো বোর হয়নি বোর গাছে। প্রায় 3টা বাজে। আজকে আমাকে 3টার দিকেই বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে আমার, খামারে যেতে হবে মেইনলি। আচ্ছা আমি যে মাস্কটা নিয়ে যাই। আর কি নেব? মানি ব্যাগ লাগবে না। তো খামারে যেতে হবে এখন। খামারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মামা নাই, আমাকে যেই সাপোর্ট দিতে হবে। আসলে মামা মাঝে মাঝে না থাকলে আমার সমস্যা একটু বেশি হয়, না আমার আর আমার মতো চলা হয় না। এই অবস্থা। তাই চলেন। তো চলে আসলাম আমাদের খামারের দিকে। খামারে মামা না থাকলে আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগে। আমিও দেখি যে খুব বেশি ব্যস্ত থাকি না। যেমন কালকে মামা হচ্ছে এতে যাবে, একটা বিয়ের অনুষ্ঠানে যাবে। এই জন্য আমাকে সকালবেলা থাকা লাগবে। আশা করি কালকে সকালে ভিডিও আপনাদের দেখাবো কি আমি করছি কি না করছি। তো এইভাবেই আমাদের ছোটোখাটো সময় একেবারে কেটে যায়। ভিতরে যেয়ে দেখি আসলে কি হচ্ছে। মুরগি খুব খিদা লাগছে, বোঝা যাচ্ছে। ঠিক করে
একটা সময় ছিল যখন আমি নিজেও এভাবে ডিম উঠাইছি, নিজেই কাজ করছি, আমি এবং মামা দুজন মিলে। তো এখন দুজন লোক আছে আমাদের এই যে সামনের এই জায়গাটাই। কিছুদিনের মধ্যেই শীতটা একটু শেষ হলেই নিয়ে আসবো, একদিনের বাচ্চা ওঠানোর চেষ্টা করব। আর এই যে যে খামারটা, এই সাইডে যে খামারটা হয়ে আছে, বন্ধ হয়ে আছে, এই খামারটাই নতুন মুরগি উঠাবো। তো ভালো থাকবেন সবাই। আর আমার ডেইলি যে ব্লগটা আমি এইখানে সোহান শরৎ টিউন বলে যেটা আছে, এটাতে আমি শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। মানে এটা আমার নিজের ইচ্ছাই করা হয়, ভালো লাগে তাই। তাছাড়া আর তেমন কোনো উদ্দেশ্য নেই বললেই চলে। তো এখন একটু বসি, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।